হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজ এসেছি তোমাদের কাছে বিভাজ্যতার নিয়ম নিয়ে, অর্থাৎ কোন কোন সংখ্যাগুলি 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য। অনেক সময় আমাদের সিম্পলিফাই করতে হয়। এখন যে কোনো ক্লাস থেকে, সেটা ক্লাস 5 হোক, 6, 7, 8, 9, 10 বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় সিম্পলিফাই কিন্তু আমাদের করতেই হয়। তো এই নিয়মটা শিখে রাখলে তোমরা খুব সহজেই কোনো ভগ্নাংশকে সিম্পলিফাই করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমি একটা সংখ্যা লিখছি 203 বাই 259। আপাতদৃষ্টি তোমার মনে হবে যে এটা কত দিয়ে কাটাকুটি যাবে, তোমাকে অনেকক্ষণ ভাবতে হবে। কিন্তু তুমি যদি এই নিয়মগুলোই শিখে নাও তাহলে খুব সহজে এটা কাটাকুটি করতে পারবে। দেখো আমি কাটছি, আমি দেখছি 7 দিয়ে যাবে। 7 দুগুণে 14, 7 নয় 63, 7 তিনে 21, 7 7 49 সমান 29/37। আমি কি করে বুঝলাম যেটা 7 দিয়ে যাচ্ছে? তো নিয়মগুলি যদি শিখে নাও তাহলে খুব সহজেই তোমরাও কিন্তু এভাবে সিম্পলিফাই করতে পারবে। তো চলো শুরু করি। প্রথমে আমরা কোন কোন সংখ্যা 1 দ্বারা বিভাজ্য সেটা আলোচনা করি। দেখো, সমস্ত সংখ্যাই 1 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমি বলতে চাইছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 প্রত্যেকটা সংখ্যা 1 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? অর্থাৎ সমস্ত সংখ্যা 1 দ্বারা বিভাজ্য। সেটা 0 হলেও হবে, 0 কিন্তু 1 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এবার আমরা শিখব যে কোন কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। দেখো, 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম: কোনো সংখ্যার শেষ অঙ্ক অর্থাৎ এককের ঘরের অঙ্ক যদি জোড় সংখ্যা মানে যুগ্ম সংখ্যা হয় তাহলে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমি বলতে চাইছি কোনো সংখ্যার এককের ঘরের অঙ্কে যদি 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলি থাকে তাহলে মূল সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। আবার বলছি, কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক যদি জোড় সংখ্যা হয়, ইভেন নাম্বার হয়, মানে যুগ্ম সংখ্যা হয়, তাহলে মূল সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ কোনো সংখ্যা যদি এরকম হয় 1250, 342, 634, 576, 648 অথবা 1, 2, 3, 4, 5, 6 যাই সংখ্যা হোক না কেন, শেষ অঙ্ক অর্থাৎ এই এককের ঘরের অঙ্ক বা ডিজিট যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে এই মূল সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। যে কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক যদি 0, 2, 4, 6, 8 অর্থাৎ যুগ্ম সংখ্যা হয় বা জোড় সংখ্যা ইভেন নাম্বার হয় তাহলে মূল সংখ্যাটি অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। তো চলো এবার আমরা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখব। দেখো, একটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। আবার বলছি, কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে
যদি সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। দেখো এখানে অনেকগুলি সংখ্যা লেখা হয়েছে। এই সংখ্যাগুলি আমরা দেখব 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কি না। দেখো 42 এই সংখ্যাটার অঙ্কগুলির যোগফল 4 + 2 তার মানে 6। 6 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তাই 42 সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। 513 যদি যোগ করি 5, 6, 7 আর 9, 9 9 তো 3 দ্বারা বিভাজ্য, 3 3 9। 432 4 আর 3 7 আর 9, এটার যোগফল হচ্ছে 9, 3 দ্বারা বিভাজ্য 9, তাই মূল সংখ্যা 432 3 দ্বারা বিভাজ্য। 2346 6 আর 4 10, 13, 14, 15, 15 3 দ্বারা বিভাজ্য, 3 5 15, তাই 2346ও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। আবার এই বড় সংখ্যাটি যোগ করি 6 আর 4 10, 18, 19, 20, 21, 21 আসছে। 21 3 দ্বারা বিভাজ্য, 3 7 21, তাহলে এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা ডিভিজিবল হয় তাহলে মূল সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো চলো এবার আমরা 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখব। দেখো কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে যদি শেষ দুটি অঙ্ক দিয়ে গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়। আবার বলছি, কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে, 4 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ দুটি অঙ্ক দিয়ে যে সংখ্যাটি তৈরি হয়েছে সেই সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয়। খুব সহজ। দেখো এখানে 4টে সংখ্যা লেখা হয়েছে, 320, 924, 9416 এবং 56740। তো 320-র শেষ দুটি অঙ্ক হচ্ছে 2 এবং 0। এরা যে সংখ্যাটি তৈরি করেছে সেটা হচ্ছে 20। 20 এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, কারণ 4 5 20, তাহলে 320ও 4 দ্বারা বিভাজ্য হবে। 924 এর শেষ দুটি অঙ্ক হচ্ছে 24, সেই 24 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, 4 6 24, তার মানে এই 924 সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। সিমিলারলি 9416 এই সংখ্যাটির শেষ দুটি অঙ্ক 16, 16 তো 4 দ্বারা বিভাজ্য, 4 4 16, তাহলে এই মূল সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। আবার এই 56740 তার শেষ দুটি অঙ্ক 40, 40 তো 4 দ্বারা বিভাজ্য, 4 10 40, তাহলে এই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক দিয়ে গঠিত সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বলবো মূল সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোনো সংখ্যা আমি বুঝবো কিভাবে না, কিচ্ছু দেখার দরকার নেই, শেষের দুটি অঙ্ককে তুমি দেখো, সেই শেষের দুটি অঙ্ক দিয়ে যে সংখ্যাটি তুমি দেখতে পাচ্ছ সেই সংখ্যাটি যদি 4 দ্বারা ডিভিজিবল হয় তাহলে মূল সংখ্যাও 4 দ্বারা ডিভিজিবল হবে। এবার আমরা 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখব। দেখো কোনো সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ অঙ্ক অর্থাৎ এককের ঘরের অঙ্ক 0 অথবা 5 হয়। আবার বলছি, কোনো সংখ্যা 5 দ্বারা ডিভিজিবল হবে যদি এককের ঘরের অঙ্কটি 0 অথবা 5 হয়। এককের ঘরের অঙ্কটি 0 অথবা 5 হয়। দেখো এখানে কতগুলি সংখ্যা লেখা হয়েছে, 40, 125, 680, 985, 1230 এবং 46, 95। এই প্রত্যেকটি সংখ্যার শেষে দেখো 0 অথবা 5 আছে, তাহলে 0, 40 শেষ অঙ্ক 0, এককের ঘরের অঙ্ক 0, তাহলে 5 দ্বারা 40 বিভাজ্য। 125 এককের ঘরের অঙ্ক 5 আছে, তাহলে 125 5 দ্বারা বিভাজ্য। এখানে 0 আছে, এটাও 5 দ্বারা বিভাজ্য। এখানে 5 আছে, এটাও 5 দ্বারা বিভাজ্য। 0 আছে 5 দ্বারা বিভাজ্য এবং এখানে 5 আছে 5 দ্বারা বিভাজ্য। তাহলে কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক যদি 5 হয় অথবা 0 হয় তাহলে মূল সংখ্যাটি 5 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। তো চলো 6 দ্বারা বিভাজ্যতা নিয়ম এবার আমরা শিখব। দেখো
কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়। আবার বলছি, কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়। কেন? দেখো, আমরা 6 উৎপাদক কি জানি? 2 এবং 3 মৌলিক উৎপাদক। 6 তার মৌলিক উৎপাদক হচ্ছে 2 এবং 3। অর্থাৎ যে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য সেটা 2 দিয়ে যাবে, সেটা 3 দিয়েও যাবে। এখন আমরা বোর্ডে কিছু সংখ্যা দেখতে পাচ্ছি। তা 2 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি? শেষের অঙ্কটা মানে এককের ঘরের অঙ্কটা যুগ্ম সংখ্যা হতে হবে, ইভেন নাম্বার। 2, 0, 8, 4, 6 সবকটা সংখ্যারই কিন্তু এককের ঘরের অঙ্ক কিন্তু যুগ্ম সংখ্যা। ঠিক আছে, আবার 3 দ্বারাও বিভাজ্য হতে হবে। সেক্ষেত্রে কি শর্ত? এই অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, 7-এর সঙ্গে 2 যোগ করলে 9, 9 3 দ্বারা বিভাজ্য, 3 3 9। এটা যোগ করলে কত? 5 1 6, 6 3 দ্বারা বিভাজ্য। এটা যোগ করলে কত? 12, 12 3 দ্বারা বিভাজ্য। এটা যোগ করলে কত? 5 4 9, 10 11 12, এটাও 12 আসছে 3 দ্বারা বিভাজ্য। এটা যোগ করলে কত? 28 7 15 6 21, এটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখলাম যে এই সংখ্যাগুলি প্রত্যেকটা 3 দ্বারা বিভাজ্য এবং 2 দ্বারা বিভাজ্য। 2 এবং 3 দুটো সংখ্যা দ্বারা যদি কোনো সংখ্যা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ একটি সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটি 2 এবং 3 দুটো সংখ্যা দ্বারাই বিভাজ্য হয়। তো চলো এবার আমরা 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখব। দেখো, কোনো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিনা সেটা জানার জন্য তোমাকে এককের ঘরের অঙ্কটি দেখতে হবে, তাকে 2 দিয়ে গুণ করতে হবে এবং অবশিষ্ট সংখ্যা থেকে সেই গুণফলটা বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যে বিয়োগফলটা এলো সেই সংখ্যাটি যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। একটু বুঝিয়ে বলি। দেখো, এখানে 203 সংখ্যাটি আছে, একে ডবল করো 6, একে ডবল করলে কত হয়? 6। সেই 6 তুমি এ থেকে বিয়োগ করো, 20 থেকে বিয়োগ করো 14। 14 এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য, তাই 203 এই সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো 644, এই 4 সংখ্যাকে ডবল করো 8, বিয়োগ করো 8 করে 14, 6 2 14 1 5, 7 8 56। তাহলে 644 সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য হবে, কারণ 56কে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে। 56 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য, তাই 644 সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য। এখানে 7 আছে, একে ডবল করো 14, বিয়োগ করো 4 84, 7 12 84। মনে করো তুমি 84 7 দ্বারা ভাগ করা যায় কি না তুমি হয়তো বুঝতে পারছো না, তো তুমি এখানে এই 4কে আবার ডবল করো, বিয়োগ করো 8 থেকে, 0 পেলে। 0 সংখ্যাটি তো সব সংখ্যা দ্বারাই বিভাজ্য শূন্য ছাড়া, অর্থাৎ 0 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য, তাহলে 987 সংখ্যাটিও কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে। আবার দেখো 1778, 8কে ডবল করো 16, বিয়োগ করো 1 6 1, 161 যাবে কিনা তুমি হয়তো বুঝতে পারছো না। আবার এই 1কে ডবল করো 2, বিয়োগ করো 14। তো 14 সংখ্যাটি তো 7 দ্বারা বিভাজ্য, তাহলে আমাদের এই মূল সংখ্যা 1778 এই সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য। 1694, 4কে ডবল করো কত হবে? 8, বিয়োগ করো 1 6 1, আবার আগের মতোই চলে এলো। এখানে 1কে তুমি ডবল করো 2 14, তাহলে কত হলো? 7 দ্বারা বিভাজ্য 14, তাহলে 1694 সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য। সিমিলারলি
8 এখানে আছে, 8কে ডবল করো 16, বিয়োগ করে দাও 0 5 3, তো 350 যদি 7 দিয়ে ভাগ করি 7 5 35, 50, 7 দিয়ে ভাগ করলে 7 5 35, 0 0, অর্থাৎ 350 সংখ্যাটি অবশ্যই 7 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের মূল সংখ্যা 3668 এই সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো এবার আমরা কোন সংখ্যা 8 দ্বারা বিভাজ্য সেই নিয়মটা শিখব। দেখো, কোনো সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষের 3টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হয়। আবার বলছি, কোনো সংখ্যা 8 দ্বারা ডিভিজিবল হবে যদি সংখ্যাটির শেষের 3টি অঙ্ক অর্থাৎ একক, দশক, শতক এই 3টি অঙ্ক দিয়ে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি যদি 8 দ্বারা ডিভিজিবল হয়। ঠিক আছে, দেখো দেখো এই সংখ্যাটি 1408, এই 408 এই সংখ্যাটা দেখব আমরা 8 দ্বারা বিভাজ্য কিনা। 408কে আমরা ভাগ করব 8 দিয়ে, 8 5 40, 8 1 8, 51, তাহলে 8 দ্বারা ভাগ করা যাচ্ছে। তার মানে 1408 সংখ্যাটিও কিন্তু 8 দ্বারা ডিভিজিবল। এখানে 3টে সংখ্যা শূন্য আছে, শূন্যকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি 0, তার মানে এই 1000 সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য। এখানে আছে 512, 512কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি 8 6 48, 3 32, 8 4 32, 64, তাহলে ভাগ করা যাচ্ছে। তাহলে 4512 সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য। এখানে 200 এই সংখ্যাটিকে যদি আমরা ভাগ করি 8 দিয়ে, 8 দুগুণে 16, 4 0, 8 5 40, তার মানে 200 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। তাহলে 25200 সংখ্যাটিও কিন্তু 8 দ্বারা বিভাজ্য। এখানে 344 আছে, 344 তাকে যদি 8 দিয়ে ভাগ করি 8 4 32, 2 24, 8 3 24, অর্থাৎ 344 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। তাহলে 6344 সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোনো সংখ্যার শেষের 3টি অঙ্ক দিয়ে গঠিত সংখ্যাটি যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটিও 8 দ্বারা বিভাজ্য হবে। তো চলো 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম এবার আমরা শিখব। দেখো, কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য হয়, ঠিক 3 দ্বারা বিভাজিত নিয়মের মতন। সেখানে কি বলা ছিল যে কোনো সংখ্যা 3 দ্বারা ডিভিজিবল হবে যদি সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এখানেও কোনো সংখ্যা 9 দ্বারা ডিভিজিবল হবে অর্থাৎ 9 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য হয়। দেখো, এখানে 1 2 3 4 5 6টি সংখ্যা লেখা আছে। প্রথমে 126, যদি যোগ করা হয় অঙ্কগুলো 6 7 8 9, তো 9 তো 9 দ্বারা বিভাজ্য, তাহলে 126 9 দ্বারা বিভাজ্য। এটা যোগ করলে কত হয়? 5 6 7 8 9, এটাও 9 হচ্ছে, তাহলে 9 9 দ্বারা বিভাজ্য, তাহলে 513 9 দ্বারা বিভাজ্য। এটা যোগ করলে কত হচ্ছে? 18, 18 9 দ্বারা বিভাজ্য, 9 দুগুণে 18, তাহলে 585ও 9 দ্বারা বিভাজ্য। এটা যোগ করলে কত হচ্ছে? 3 2 5 7 5 12 হচ্ছে 18, তাহলে 2376 তার অঙ্কগুলির যোগফল হচ্ছে 18, যেটা 9 দ্বারা বিভাজ্য, তাহলে 2376 সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য। এটা যোগ করলে কত হচ্ছে? 8 3 24 27, 27 9 দ্বারা বিভাজ্য, 9 3 27, তাহলে এই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য। এটা যোগ করলে কত হচ্ছে? 3 4 5 6 7 8 9, তাহলে যোগ করলে 9 আসছে, 9 হচ্ছে 9 দ্বারা বিভাজ্য, তাহলে 23013 এই সংখ্যাটিও কিন্তু 9 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। তো চলো 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম এবার আমরা শিখব। দেখো, কোনো সংখ্যা 10 দ্বারা বিভাজ্য হবে
যদি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক 0 হয়। খুব সহজ, কোনো সংখ্যা 10 দ্বারা ডিভিজিবল হবে যদি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক 0 হয়। দেখো এখানে কিছু সংখ্যা লেখা হয়েছে, তো 80 এই সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হচ্ছে 0, তাহলে 10 দ্বারা বিভাজ্য। 170 এর এককের ঘরের অঙ্ক 0, 10 দ্বারা বিভাজ্য। 260 এর এককের ঘরের অঙ্ক 0, তাহলে 260 10 দ্বারা বিভাজ্য। 1240 তার এককের ঘরের অঙ্ক 0, তাহলে 1240 10 দ্বারা বিভাজ্য। 3320 তার এককের ঘরের অঙ্ক 0, 10 দ্বারা বিভাজ্য। 4000 তার এককের ঘরের অঙ্ক 0, তাহলে 4000 সংখ্যাটিও 10 দ্বারা বিভাজ্য। 5880 তার এককের ঘরের অঙ্ক 0, তাহলে এই সংখ্যাটিও কিন্তু 10 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোনো সংখ্যা 10 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক 0 হয়। ঠিক আছে, তো আজ তোমাদের 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলির বিভাজ্যতার নিয়ম শেখালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সবার আগে পেয়ে যাও। তোমরা সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।